হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অনেক মজাদার একটা ডেজার্ট আইটেম নিয়ে, যেটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্রেড রোলের জন্য মালাইটা তৈরি করে নিব। এর জন্য একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টিতে যারা লবণ খেতে চান না তারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বেশি খেতে চাইলে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন সবগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি, এটা বন্ধ থাকা অবস্থায় আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটাকে অন করে এভাবে নেড়ে নেড়ে আমি এটাকে বলক উঠিয়ে নিব। এভাবে অনবরত না নাড়লে কিন্তু মিল্ক সলিডটা আস্তে আস্তে নিচে জমাট বাঁধতে থাকে এবং পরে সেটা পোড়া লেগে যায়। এই তো দুধে বলক উঠে গেছে। এখন এভাবে তলা ঘেঁষে কিছুক্ষণ জাল করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এটা টোটালি অপশনাল, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্যই দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আবারও নেড়ে এটাকে আরেকটু জাল করে নিব। মালাইটাকে খুব বেশি ঘন করব না, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে রাখব। মোটামুটি 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই চলবে। এখন চুলায় আর একটা কড়াই বসিয়ে আমি রোলের ভেতরের পুরটা রেডি করে নিব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। একটু নেড়ে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটাকে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিব। এই দেখুন, এটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। এই সময় নাড়া একেবারে বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এই তো পুরের ভেতরের পানি পুরাটাই প্রায় শুকিয়ে এসেছে। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এরকম যখন কড়াইয়ের গা থেকে পুরটা ছেড়ে আসবে তখন বুঝবেন এটা রেডি হয়ে গিয়েছে। এটা নামানোর পর আরও একটু শক্ত হয়ে যাবে। আমি এখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আজকে ব্রেড রোলটা তৈরির জন্য আমি এরকম হোয়াইট ব্রেড নিয়েছি। এখন ব্রেডগুলোকে আমি চারি সাইড থেকে এভাবে একটু ট্রিম করে নিব, অর্থাৎ সাইডের লাল অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। এই যে এভাবে আমি সবগুলোকে কেটে নিব। এই যে দেখুন, সবগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। এখন সাইডের এই লাল অংশগুলো আপনারা ফেলে না দিয়ে এটা দিয়ে ব্রেড কামও তৈরি করে নিতে পারেন। এখন এরকম একটা বেলুনের সাহায্যে আমি ব্রেডগুলোকে একটু প্রেসার দিয়ে বেলে নিব। এতে ব্রেডগুলো একটু চ্যাপ্টা হয়ে যাবে, যেটা রোল তৈরির জন্য ফোল্ড করতে সুবিধা হবে। এই যে দেখুন, ব্রেডটা কিন্তু বেশ চ্যাপ্টা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে একটু বেলে চ্যাপ্টা করে নিব। সাইডটা বেশ এবড়ো থেবড়ো হয়ে যায়, তাই এটাকে কেটে একটু সমান করে নিব। এখন একটা ব্রেড নিয়ে তার উপরে আমি 1 চামচ পরিমাণ পুর দিয়ে এভাবে 2 হাতের আঙুল দিয়ে একটু চেপে দিব, কারণ ব্রেডটা শুকনা তাই একটু চেপে দিতে হবে। তারপর ব্রেডটাকে একটু ফোল্ড করে নিব, জাস্ট আলতোভাবে রেখে দিব, কারণ এটার উপরে মালাই দিলে এটা সেট হয়ে যাবে এবং এভাবেই থেকে যাবে। এভাবে একে একে আমি সবগুলো রোল তৈরি করে নিব।
এবং এগুলোকে একটা বাটিতে সেট করে নিব। এই যে আমি এরকম বাটিতে একে একে সেট করে নিব। যে কয়টা রোল এখানে ধরে সেগুলোই সেট করে নিয়েছি। এরপর এই রোলের উপর এভাবে তৈরি করে রাখা মালাইটাকে আমি দিয়ে দিব। মালাইটা দেওয়ার সাথে সাথে এটা সোপ করে নেয়, তাই রোলের ফোল্ডগুলো আর খুলবে না। এখন উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। অবশিষ্ট একটু পুর ছিল সেগুলোকে দেখতে বেশ সুন্দর লাগবে, না দিলে কোনো সমস্যা নেই। আমার এটা বেঁচে ছিল তাই দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। এখানে চাইলে আপনারা যে কোনো রকমের বাদাম দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা খেতেও অনেক টেস্টি হয়ে থাকে। এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার ব্রেড রোল। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। সামনে আসছে ঈদ, চাইলে আপনারা এই সব নতুন নতুন ডেজার্ট আইটেমগুলো ট্রাই করতে পারেন। এখন একটা রোল আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ইয়ামি লাগছে। এটা মুখে দিতেই একেবারে গলে যাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।